Assalamu alaikum everyone. Once again আপনাদের সকলকে স্বাগতম ভোকাব লার্নিং ফ্রম নিউজপেপারে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি another different interesting words। তাহলে চলুন শুরু করা যাক। President Donald Trump's decision to hold funding to the World Health Organization in the midst of a global pandemic is not only reckless but irresponsible. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসের যে ডিসিশনটা ছিল, কি ডিসিশন ছিল? হোল্ড করা। তাহলে দেখো, হোল্ড ব্রিটিশ অ্যাকসেন্টে হোল্ড, আমেরিকান অ্যাকসেন্টে হল্ট। এই হল্ট শব্দের অর্থ হচ্ছে সাময়িকভাবে থামানো, স্টপ করে দেওয়া। সাময়িকভাবে থামানো, স্টপ করে দেওয়া হচ্ছে হোল্ড। কি স্টপ করার ডিসিশন হয়েছিল? ফান্ডিং টু দ্য হু। ফান্ডিং মিন্স তহবিল যোগানো, টাকা যোগানো। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে যে টাকা দেওয়ার কথা ছিল, সেটা যে টাকা দেওয়া হয়, তহবিল দেওয়া হয়, সেটা সাময়িকভাবে বন্ধ করার জন্য, থামানোর জন্য একটা ডিসিশন নেওয়া হচ্ছে। এই গ্লোবাল যে প্যান্ডামিক চলছে, প্যান্ডামিক মানে ওয়ার্ল্ড ওয়াইড, তারপর বিশ্বব্যাপী, যেটাকে বলবো পুরো পৃথিবীব্যাপী যেই দুর্যোগ আমরা মোকাবেলা করছি, সেটা হচ্ছে প্যান্ডামিক। ওকে, এই প্যান্ডামিকের মধ্যে এরকম একটা ডিসিশন নেওয়া শুধু রেকলেসই না, রেকলেস এবং ইররেসপন্সিবল না, শুধু রেকলেস এবং ইররেসপন্সিবল না। রেকলেস শব্দের অর্থ কি? রেকলেস শব্দের অর্থ হচ্ছে কোনো চিন্তাভাবনা না করা, বেপরোয়াভাবে কিছু করা, কেয়ারলেসলি করা, থটলেস, কেয়ারলেস, অপরিণামদর্শী একটা কাজ, এটা হচ্ছে রেকলেস। But will also exacerbate অর্থ হচ্ছে কোনো কিছু বাড়ানো। ধরো একটা সিচুয়েশন বা একটা প্রবলেম আছে, সেটাকে ওর্স করা, বর্ধিত করা, অধিকতর খারাপ করা, বাড়িয়ে তোলা, সেটা হচ্ছে exacerbate the threat to global public health। তাহলে বৈশ্বিক যে জনগণের জনস্বাস্থ্য রয়েছে, সেই জনস্বাস্থ্যর উপর একটা হুমকি, একটা থ্রেট, এই থ্রেটটা বাড়িয়ে দিবে যদি এই ডিসিশনটা কার্যকর হয়। তাহলে এই ডিসিশনটা যদি কার্যকর হয়, তাহলে পাবলিক হেলথের যে থ্রেটটা, হুমকিটা, সেটা আরও বেড়ে যাবে, এক্সারবেট হবে। ইন দ্য সিঙ্গল স্ট্রোক অফ এ পেন। ওকে, তাহলে দেখো এখানে ইন দ্য সিঙ্গল স্ট্রোক অফ এ পেন, এটা একটা ইডিয়ম। এই ইডিয়মের বাংলা অর্থ কি, এটা তোমরা আমাকে জানাবা কমেন্ট বক্সে। সো I'll be waiting for your answer. Move forward. President Trump has put millions of lives around the world at risk and jeopardized global human security. And jeopardized, what does it mean? Jeopardize means ঝুঁকিতে ফেলা, বিপদগ্রস্ত করা বা বিপন্ন করে দেওয়া। তাহলে আমাদের যে নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তাটা এখন বিপন্ন হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়ে গেছে, ঝুঁকির মধ্যে আছে। আমাদের হিউম্যান সিকিউরিটি ঝুঁকির মধ্যে আছে। তাহলে জিওপারডাইজ শব্দের অর্থ কি? জিওপারডাইজ শব্দের অর্থ হচ্ছে ঝুঁকিতে ফেলা, বিপদগ্রস্ত করা। The decision will have catastrophic consequences. দেখো, catastrophic consequences আমরা জানি ফলাফল, পরিণতি। আর ক্যাটাস্ট্রফিক মানে সর্বনাশা, বিপর্যয়, ডিজাস্টার। তাহলে যে কনসিকুয়েন্সটা হবে, সেটা কি? সর্বনাশার পরিণতি হবে, বিপর্যয়ের পরিণতি হবে। And will add to the ongoing global humanitarian crisis. তাহলে আমরা মানবিক সংকটের দিকে ধাবিত হচ্ছি। It is meant to placate the supporters of Trump.
তাহলে ট্রাম্পের যে সাপোর্টার তাদেরকে কি করবে, প্ল্যাকেট করবে। দেখো প্ল্যাকেট, প্ল্যাকেট শব্দের অর্থ হচ্ছে প্যাসিফাই করা, শান্ত করা, তারপরে অ্যাপিস করা। অ্যাপিস আমরা এর আগে একটা এপিসোডে দেখেছিলাম যে অ্যাপিস শব্দের অর্থ হচ্ছে শান্ত করা, প্যাসিফাই করা। তাহলে এই যে সাপোর্টার, এই সাপোর্টারদের, ট্রাম্পের সাপোর্টারদেরকে প্ল্যাকেট করবে, মানে প্যাসিফাই করবে, শান্ত করবে in an election year and during an economic crisis. Okay, then দেখো, it is a testament to Trump's myopia. টেস্টামেন্ট, টেস্টামেন্ট শব্দটা আমরা ইউজ করি উইল, তারপর সাক্ষ্য, হ্যাঁ উইল, সাক্ষ্য, শেষ ইচ্ছা, এগুলো প্রকাশ করার জন্য আমরা বলি টেস্টামেন্ট। কিসের টেস্টামেন্ট? ট্রাম্পস মায়োপিয়া। দেখো আমরা মায়োপিয়া শব্দ যারা সায়েন্সে পড়েছি, আমরা মায়োপিয়া জানি এটা একটা চোখের সমস্যা, দৃষ্টির সমস্যা। এটা কি? দৃষ্টিক্ষীণতা। মায়োপিয়া হচ্ছে দৃষ্টিক্ষীণতা। এখানে মায়োপিয়া বলতে বোঝানো হয়েছে সংকীর্ণ যে দৃষ্টি, দৃষ্টিক্ষীণতা সেটাকে। তাহলে মায়োপিয়া শব্দের অর্থ এখানে কি? সংকীর্ণ দৃষ্টি, দৃষ্টিক্ষীণতা। কিসের উপরে? অ্যাবাউট গ্লোবাল পলিটিক্স, which has been the marker of his foreign policy from day one of his presidency. Okay. Domestic considerations. Precisely his focus on his support base. Precisely. দেখো precisely শব্দের অর্থ কি? Precisely শব্দের অর্থ হচ্ছে exactly, সঠিকভাবে, একদম অবিকলভাবে, সেটা হচ্ছে precisely। তাহলে precisely শব্দের অর্থ কি? অবিকলভাবে। প্রিসাইসলি শব্দের অর্থ হচ্ছে অবিকলভাবে, এক্স্যাক্টলি, একদম সঠিকভাবে। ওকে, প্রিসাইসলি হিজ ফোকাস অন হিজ সাপোর্ট বেস অ্যাজ দ্য ড্রাইভার অফ হিজ পলিসিস, ডোমেস্টিক অ্যান্ড ফরেন, হ্যাভ ব্রট ডিজাস্ট্রাস কনসিকুয়েন্সেস। ডিজাস্ট্রাস আমরা জানি, ডিজাস্ট্রাস শব্দের অর্থ হচ্ছে সর্বনাশা, দুর্ঘটনামূলক, বিপর্যয়ের পরিণতি, এগুলো। So for the United States in the past years, that he and his supporters seem to have very little regard for data, science and diplomacy. দেখো ডিপ্লোমেসি শব্দের অর্থ কি? ডিপ্লোমেসি শব্দের অর্থ হচ্ছে কূটনীতি। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা দেখে নিই আমরা এতক্ষণ ধরে কি কি শিখলাম। সো ফার্স্টেই আমাদের যে শব্দটি আসছে সেটা হচ্ছে হল্ট। হল্ট শব্দের অর্থ কি? হল্ট শব্দের অর্থ হচ্ছে সাময়িকভাবে কোনো কিছু থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া, স্থগিত করা, অর্থাৎ স্টপ করা। ফান্ডিং আমরা জানি তহবিল যোগানো, টাকা দেওয়া, টাকার যোগান দেওয়া, তহবিল। প্যান্ডামিক মানে কি? প্যান্ডামিক মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বা পৃথিবীব্যাপী। রেকলেস মানে হচ্ছে বেপরোয়া, একদম কেয়ারলেসভাবে, কোনো প্রকার ভবিষ্যতের কথা চিন্তা না করে যারা কাজ করে, থটলেসলি কাজ করে, যারা অপরিণামদর্শী, বেপরোয়া, এটার অর্থ হচ্ছে বেপরোয়া। এক্সাসারবেট মানে কোনো কিছু বাড়িয়ে তোলা, রাইট? এক্সাসারবেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাড়িয়ে তোলা, বর্ধিত করা, কোনো একটা সিচুয়েশন বা প্রবলেমকে আরও খারাপ করে তোলা। জিওপারডাইজ মানে হচ্ছে ঝুঁকিতে ফেলা,
ক্যাটাস্ট্রফিক আমরা জানি এটাও ঝুঁকিপূর্ণ, সর্বনাশা, বিপর্যয়, সর্বনাশা। প্ল্যাকেট মানে হচ্ছে শান্ত করা, প্যাসিফাই করা, শান্ত করা, প্যাসিফাই করা, অ্যাপিজ করা, এর আগে আমরা জেনেছি। টেস্টামেন্ট এটা হচ্ছে গিয়ে ইচ্ছা, সাক্ষ্য, উইল। মায়োপিয়া সংকীর্ণ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি, সংকীর্ণ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি। প্রিসাইসলি মিন্স এক্স্যাক্টলি, একদম সঠিকভাবে, এক্স্যাক্টলি সঠিকভাবে। তারপর অবিকলভাবে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। এবং এই লেসনটা আমরা বাকি শব্দগুলো আনাদার একটি এপিসোডে দেখতে চাচ্ছি। টিল দেন, গুড বাই।